ইরানের সরকার পতনের জন্য সম্ভাব্য বিদ্রোহের ইঙ্গিত দিলেন দেশটির সাবেক রাজবংশের দাবিদার যুবরাজ রেজা পাহলভি। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্রের বর্তমান রেজিমের পতন ঘটিয়ে ইরানে একটি নতুন রাজনৈতিক পরিবর্তন সম্ভব। তিনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের পর ইরানিরা বিক্ষোভে নামবেন এবং সেই সুযোগেই এই পরিবর্তন সম্ভব হতে পারে। রেজা পাহলভির মনে করেন, বর্তমান ইসলামিক রেজিমকে ক্ষমতাচ্যুত করলে শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক অঙ্গনের অনেক সমস্যার সমাধান হবে। তবে তিনি এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ না করলেও দাবি করেন, ইরানের ক্ষমতাসীনদের ভেতরের কিছু ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করছেন এবং বিদ্যমান শাসনের ভেতরে থেকেই বিভক্তি তৈরি হয়েছে। পাহলভির এই বক্তব্য পশ্চিমা বিশ্বের অনেক রাজনীতিকের মধ্যে সাড়া ফেললেও সমালোচকরাও আছেন, যারা মনে করেন ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বে হামলা চালাচ্ছে। তাদের কাছে পাহলভির বার্তা গ্রহণযোগ্য নয়, কারণ তারা মনে করেন সরকার যতই অজনপ্রিয় হোক না কেন, বিদেশি হামলার সুযোগে সরকার পতনের ভাবনা এক ধরনের বিদেশি প্রচারণার ইঙ্গিত দেয়। এদিকে পাহলভি যুক্তি দিয়েছেন, ইসলামিক প্রজাতন্ত্রের নিজের কর্মকাণ্ডই জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করছে। তিনি বিশ্বাস করেন না যে ইসরায়েল বেসামরিক নাগরিক হত্যা করছে, বরং তিনি দায় চাপান ইরানের শাসকদের ওপর। তিনি আরও বলেন, সাধারণ ইরানিরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যেতে চান না এবং দেশের অভ্যন্তরেও এ নিয়ে ক্ষোভ বাড়ছে। তবে প্রশ্ন হচ্ছে, ইরানের বর্তমান পরিস্থিতি কি বিদ্রোহের জন্য যথেষ্ট অনুকূল? এখন পর্যন্ত সাধারণ জনগণের মধ্যে সংগঠিত কোনো প্রতিবাদের সুনির্দিষ্ট প্রমাণ দেখা যায়নি। যদিও ইসলামিক প্রজাতন্ত্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কর্মকাণ্ডে জনগণের একাংশ অসন্তুষ্ট, তবে একটি সুসংগঠিত অভ্যুত্থানের জন্য এখনও কোনো শক্ত রাজনৈতিক ঐক্য বা নেতৃত্ব প্রকাশ্যে আসেনি। রেজা পাহলভির জনপ্রিয়তা সম্পর্কে নানান মত রয়েছে। যদিও তিনি দাবি করেন দেশে বিদেশে তার জনপ্রিয়তা বাড়ছে, তবে তিনি ইরানের সব বিরোধী গোষ্ঠীর সর্বজন স্বীকৃত নেতা নন। এমনকি তার নিজস্ব নেতৃত্বকে ঘিরে দেশ জুড়ে গণজোয়ার রয়েছে এমনও বলা যাচ্ছে না। বরং তিনি বারবার বলেছেন, ভবিষ্যৎ ইরানের সরকার কেমন হবে তা জনগণকেই ঠিক করতে হবে। তিনি শুধু পরিবর্তনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখতে চান। তাই এই সব পরিকল্পনা নির্ভর করছে একটি গণ অভ্যুত্থানের ওপর, যা এখনো বাস্তবে পরিণত হয়নি। তদুপরি আন্তর্জাতিকভাবে ইরানের ওপর চাপ ইসরায়েলের চলমান আক্রমণের প্রেক্ষিতে এই বার্তাগুলো কতটা কার্যকর হবে তা এখনো অনিশ্চিত। আর সাধারণ ইরানিরা শেষে পর্যন্ত পাহলভি ও নেতানিয়াহুর কথায় আস্থা রাখবেন কিনা, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। মারিয়াম মিম, ওয়ার্ল্ড ভিউজ।